আমাকে তোর তোর সংসার দেখাবি না। হাতে যে সময় বড় কম, খুব কম সময় পারো, হাতে একদম সময় নেই। তোর সংসার কি হয়েছে পার্বতী? সে এসেছে, এসেছে সে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। সে এসেছে, সে এসেছে। কে এসেছে? এত রাতে আবার কে আসবে? তুমি স্বপ্ন দেখছিলে। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মৃত্যুর আগে একবার হলো তোর কাছে যাবো। মা, বলো মহেন্দ্র। আপনি আমাকে একবার বেরোবার অনুমতি দিন। এত সকালে কোথায় বেরোবে? আর বলবেন না, গাছতলায় ভিন গ্রামের এক লোক অসুস্থ হয়ে পড়ে আছে। হ্যাঁ, জ্ঞান নেই, খুব অসুস্থ। দেখে তো মনে হয় অবস্থাপূর্ণ বাড়ির ছেলে। ওর পকেটের এই চিঠিটা থেকে কিছু আন্দাজ করা যাচ্ছে। লিখেছিলেন পাঠাবেন বলে, কিন্তু পোস্ট করা হয়নি। আপনাদের ওই তাল সোনাপুরেরই লোক উনি। হ্যাঁ, নাম দেবদাস মুখার্জি। আমি জানতাম দেবদা, আমি জানতাম তুমি আসবে। দেবদা, মা, কি হলো? দেখে তো মনে হচ্ছে অনেক বড় ঘরের মানুষ। বড্ড কষ্ট পাচ্ছে। হ্যাঁ, চৌধুরী মশাই যখন খবর পেয়েছেন, নিশ্চয়ই একটা ব্যবস্থা করুন। দেখো কি হয়। দেখে তো মনে হচ্ছে লোকটা খুব বাজে নেশা করতো। এইসব লোকের এইরকমই হওয়া উচিত। কাল যখন আমি ওনাকে এখানে নিয়ে আসি, কাউকে কোনো খবরই দিতে দিল না। তাই তো সকালবেলা আপনাদেরকে সবাইকে খবর দিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, ওর গায়ে একটা খবর দিলে হয় না? তো পরিচয় যখন জানা গেছে তো খবর দিয়ে দিলেই তো হয়। কে? আরে তাল সোনাপুরে দেবদাস মুখার্জি। আপনি সবসময় জানতে চান না আমি কিসে খুশি থাকবো? বারবার আমাকে বলেছেন আমি কি পেলে খুশি থাকবো। একটিবার আমাকে আজকে যেতে দিন, আমাকে আজকে আটকাবেন না। সারাটা জীবন ধরে কিছু না পাওয়া নিঃস্ব মানুষটা আজ চৌধুরী বাড়ির দরজায়। আমাকে একটিবার তার সেবা করতে দিন। সে যে আমার হাতে সেবা চেয়েছিল। আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। দরজা খুলুন, দরজা খুলুন না। এবার চিরদিনের মতো আসবো না, কিন্তু দেবদা আমাকে ফেলে যেও না, দেবদা, দেবদা আমাকে ফেলে যেও না। তোর কাছে আসবো না।